এখানে তোরা শাড়ির পস্তা সাজিয়ে বসেছিস, আর ওই লেবারগুলো খালি পেটে মরছে। হ্যাঁ, এই মজুর শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মজুর শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে খালি পেটে মরছে কারা? মজুররা ছাড়া আবার কারা? খালি পেটে মরছে কারা? মজুররা ছাড়া আবার কারা? ভালো ভালো শাড়িগুলো খোল, খোল ভালো ভালো শাড়িগুলো। এরা পয়সা পাচ্ছে না, টাকা পাচ্ছে না। এসব কি বলছেন কি আপনারা? সমস্ত টাকা তো দেওয়া হয়ে গেছে। আর এই শাড়ি তো আপনারা বানাননি। হ্যাঁ, আপনারা কি বলছেন কি? আমার কাছে রসিদও আছে। এই যা যা, খোল খোল, সব ভেঙে দে, ভেসে দে, যা। হাই দিদি, এবারে আমরা দুজন আবার হাঁটি আমরা।
আমি জানতাম তুমি এরকমই একটা কিছু করবে। ভুল আমার হয়েছে, ভুল সম্পূর্ণভাবে আমার। আমাকে বারবার করে বারণ করা হয়েছিল, কি মম? বারবার করে তুমি তো আমাকে বারণ করেছিলে এই মেয়েটাকে যেন আমি শো স্টপার না করি, এই মেয়েটাকে শো স্টপার করিস না তুই আঁচল। আমি শুনিনি, ভুল আমার, সম্পূর্ণভাবে ভুলটা আমারই হয়ে গেল। মামাজিও তো বারণ করেছিলে, তাই না? হ্যাঁ, মামাজিও তো বারণ করেছিল। হ্যাঁ, বারণ করেছিলাম তো। রাইট, আমি একমাত্র চেয়েছিলাম দুই বোন যাতে একসাথে মঞ্চে ওঠে, তোমাকে তোমার দিদির শোতে তুমি যাতে পার্টিসিপেট করতে পারো সেটাই চেয়েছিলাম। আমার শুধুমাত্র একটাই চেষ্টা ছিল, দুই বোন যাতে কাছাকাছি আসে, পাশাপাশি আসে, তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। কিন্তু তুমি কি করলে? শেষ করে দিলে, নষ্ট করে দিলে তুমি শোটাকে। আজকে তোমার জন্য শাড়ি আই এম এক্সট্রিমলি সরি। আমি তোমাকে আজকে একটা ফ্লপ শো গিফট করলাম শাড়ি। আমাদের পার ইন্ডাস্ট্রিজ একটা ফ্লপ শোকে স্পন্সর করলো তোমার জন্য। আই এম রিয়েলি সরি, বাট এটার জন্য আসলে দায়ী হচ্ছে ওই মেয়েটা। শাড়ি, তুমি বলে দাও তুমি কতটা পরিশ্রম করেছো, কতটা পরিশ্রম করে ওই শাড়িটা, ওই ব্লাউজটা, ওই পুরো গেটআপটা তুমি রেডি করেছো, পুরো কস্টিউমটা রেডি করেছো, তুমি কত পরিশ্রম করেছো এই শোটার পেছনে, বলে দাও। কি হলো? উত্তর দাও। ও আর কি উত্তর দেবে আঁচল? এটা ওর প্রথম শো, ফার্স্ট শো, এত বড় একটা শো। ওর বোন, নিজের বোন শোটাকে নষ্ট করে দিল। তুমি কেমন বোন বলো তো? দিদির এত বড় একটা শো, ফার্স্ট, জীবনের ফার্স্ট শো, এইরকম সুন্দর একটা অডিটোরিয়াম, এত লোক, এত আয়োজন, এত প্রেস, নষ্ট করে দিলে পারলে না। আসলে তুমি তোমার দিদির শোটা নষ্ট করো, তুমি নষ্ট করে দিয়েছো শাড়ির স্বপ্নটা। আরে ওকে বলে কি লাভ? ও তো স্বার্থপর, প্রচন্ড রকমের স্বার্থপর। ও শাড়ির উন্নতিটা একদম মেনে নিতেই পারে না, কিছুতেই মানতে পারে না। না পারাটাই তো স্বাভাবিক না? ও তো জেলাস, শাড়ি এত উন্নতি করছে, জীবনে এত সাকসেস পাচ্ছে, ও তো সেটা মেনে নিতে পারছে না। তোমার মতন না এরকম মিন মাইন্ড আমি দেখিনি, মানে বিলিভ করো তোমার মতন এরকম মিন মাইন্ড আমি দেখিনি। মানে আমি যখন দর্শকের ওখান থেকে বসে দেখছিলাম, কল্পনা পর্যন্ত করতে পারিনি, জাস্ট কল্পনা করতে পারিনি। মানে তুমি এরকম টিপিক্যাল একটা বউ সেজে এরকম ভাবে মঞ্চে চলে আসবে? ছি ছি ছি। কেন করলে তুমি এটা? বলো কেন করলে? না তুমি এটা আমাকে খুলে বলো না, তুমি কেন এটা করতে গেলে? তুমি জানো ওই মেয়েটা, তোমার দিদি, শাড়ি শো স্টপারের ড্রেসটা তৈরি করার জন্য কত খেটেছে? দিন রাত এক করে খেটেছে, এবং শুধু তাই না, ও এক্সট্রা এফর্ট দিয়েছে শুধু তুমি পড়বে বলে, ওর বোন পড়বে বলে। আহারে, আর তুমি কি করলে? সবটা নষ্ট করে দিলে। আচ্ছা, এটা করে কি লাভ হলো তোমার, বলো তো? কি লাভ হলো? মধ্যখান থেকে এখন লোকে যা খুশি তাই বলবে, প্রেস যা খুশি তাই লিখবে। ও কি পেলো মেয়েটা? কিচ্ছু না, কিচ্ছু পেলো না। শুধু ক্যারিয়ারের শুরুটাই হলো একটা ফ্লপ শো দিয়ে। শোলকের আসল খেলাটা ভুলে গেলে? কোনটা? শোলকের আসল খেলাটা বললে না তো? ও ইয়েস, রাইট। কোন আসল খেলাটা বলো তো, মানে ঠিক বুঝলাম না। আর কি খেলা হয়েছিল? দেখলে না তোমরা, দেখলে না শেষে কি হলো?
এতগুলো লোক এসে ওখানে কেওস করলো কিভাবে? র্যাম্পে হই হট্টগোল হলো, গন্ডগোল হলো, সবাই মিলে সবকিছু তছনছ করে দিল। এখনো গিয়ে দেখো, যাও বাইরে সিকিউরিটির সাথে কিরকম ঝামেলা হচ্ছে, কিরকম ভিড় করে আছে সবাই। পুলিশকে খবর দেওয়া হচ্ছে, ওদেরকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। কিন্তু এরা কারা? তারা কারা? তারা হচ্ছে জমিন হাটার লেবার। কি শোলক, অস্বীকার করতে পারবে তুমি? পারবে তুমি অস্বীকার করতে যে ওরা জমিন হাটার লেবার ছিল? ওরা পয়সা চাইতে এসেছিল। হ্যাঁ, ওরা পয়সা চাইতে এসেছিল। কেন? সমস্ত পয়সা দেওয়া হয়ে গেছে, সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। হ্যাঁ তাই তো সমস্ত পেমেন্ট হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও এই শোলক, তোমার বোন, কোনো সুযোগ ছাড়েনি শাড়ি। ও আলাদা করে টাকা দিয়ে কিছু লেবারকে গুন্ডা সাজিয়ে এখানে নিয়ে এসেছে, যাতে ওরা এখানে এসে গন্ডগোল করে, পুরো অনুষ্ঠানটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় পুরো শোটাকে। কিন্তু ওখানে মনসা মামা ছিলেন তো, তোমাদের ওই মনসা মামা ওখানে ছিলেন। এবং কেন ছিলেন জানো? উনি শোটাকে বাঁচাতে চাইছিলেন শাড়ি, বুক দিয়ে আগলাতে চাইছিলেন। তুমি জানো, উনি কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছেন, করে বলেছিলেন যে ওই জমিনহাটার কতগুলো লেবারকে তোমার বোন টাকা দিয়ে গুন্ডা সাজিয়ে এখানে পাঠিয়েছে, যাতে ওরা এখানে এসে গন্ডগোল করে। তাই হলো, তুমি তো দেখলে। তারা ওখানে এসে মারামারি করেছে, ঝামেলা করেছে, ভাঙচুর করেছে। আর এই সব কিছু পরে তোমার বোন সে কি করেছে? শাড়ি নিজের দোষ ঢাকতে ওই টিয়ের ওপর তোমাকে নিয়ে হেঁটেছে। ভেবেছিল কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তাই তো? তোমাকে না এক ঠক্কর মেরে অনেক নাটক করেছে, অনেক নাটক হয়ে গেছে, আর নাটক করবেন না। দিদি, আমি অপরাধী নই দিদি। আমি কিচ্ছু জানি না। ওই জমিন হাটা থেকে যে লেবারগুলো এসেছিল বলছিস, আমি তাদের সাথে কাজ করি না দিদি। বিশ্বাস কর, আমি এই গন্ডগোলের কথা কিচ্ছু জানি না দিদি, কিচ্ছু জানি না। আর রইল ওই শাড়ির কথা, তুই বল, ওই রকম একটা ব্লাউজ আমি পরতে পারি না। ওই রকম একটা শাড়ি, যেটা পরা আর না পরা, পরতে পারি না দিদি। তুই তো জানিস আমি কেমন করে বড় হয়েছি, তুই তো সবটা জানিস দিদি। আমি নিরপরাধ দিদি, আমি সত্যি নিরপরাধ। আমি চেয়েছিলাম যাতে এই অনুষ্ঠানটা একটা মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান। বিশ্বাস কর, আমি চেয়েছিলাম দিদি, আমি চেয়েছিলাম। তাই নাকি? সেই জন্য তুমি অনুষ্ঠানটাকে ভণ্ডুল করলে। শেষ পেশ যখন দেখলে আর কিছুই করা যাচ্ছে না, তখন কতগুলো ভাড়া করা লেবারকে অডিটোরিয়ামে নিয়ে এসে কেওস সৃষ্টি করলে। আরে প্রেস কি লিখবে তুমি ভাবতে পারছো? কি প্রয়োজন ছিল শোলকের? দিদি, হ্যাঁ, কি প্রয়োজন ছিল? উত্তর দে, কি প্রয়োজন ছিল? না, তোকে আর দিদি বলে ডাকবো না।
এই দিদিকে আমি চিনি না আমি এই দিদিকে। কিন্তু একদিন যেদিন তোর এই ভুলটা ভাঙবে সেদিন তুই আমার কাছে ফিরে আসবি। ততদিন যদি দেরি না হয়েছে এরা তো সর্বনাশ করে দেবে দিদি। আমারও সর্বনাশ করতে চাইছে এই যে পার ইন্ডাস্ট্রিজের মহিলা আঁচল মুখার্জি আর তার সঙ্গে প্রিয়দর্শিনী মুখার্জি। এদের তুই চিনিস না দিদি, চিনিস না। আমি তোকে বলছি তুই আমার গায়ে হাত তুললি তো দিদি, তুই আমার গায়ে হাত তুললি। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না দিদি, কোনোদিনও ক্ষমা করবো না। এই শোলক মুখার্জি একদিন এই কলকাতা শহরে নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকবে। মুখার্জি বাড়ির বউ হিসেবে নয়, একটা মস্ত বড় আপিস হবে। এই আকাশের বুকে নিয়ন আলোতে জ্বলবে তার নাম, আমার কোম্পানির নাম, আমার নাম। এই আমি বলে রাখলাম। আজকের এই অপমান আমি কোনোদিনও ভুলবো না, জীবনেও ভুলবো না। শাড়ি প্লিজ তুমি কেঁদো না, একদম কাঁদবে না তুমি। আমরা আছি তো তোমার সাথে, তুমি কাঁদছো কেন? সেই তো আমরা আছি তো তোমার সঙ্গে, একদম চিন্তা করো না। আরে এইসব আলোচনা করে কি হবে বলো তো, ছেড়ে দাও, দরকার নেই এইসবের। আর পারবে না তুমি, এই লড়াই তুমি লড়তে পারবে না শাড়ি, কর্পোরেট ওয়ার্ল্ডের লড়াই। আর তাছাড়া তুমি এই শহরে আসতে না আসতেই একটা শত্রু তৈরি করে ফেলেছো। কে? তোমার বোন শোলক মুখার্জি। তোমার মনে হয় সে তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে? এসব আর ভেবো না। পল্লব, বিরজা, দোয়েল, আঁচল, হ্যাঁ কি? তোমরা একটা কাজ করো, তোমরা যত শিগগির সম্ভব শাড়ির বিয়ের আয়োজন করো, কেমন? আইবুড়ো ভাত, মেহেন্দি, যা যা অনুষ্ঠান করার দরকার সব করো তোমরা। ওর বিয়েটা দিয়ে দাও, ওর বিয়ে হয়ে যাক। আহা, মেয়েটার মুখটা দেখো দেখি। ওর বিয়ে হয়ে যাক, ও বাড়ি চলে যাক, জমিনাটায় ফিরে যাক। আমি যাব না, আমি ফিরবো না। আমি এখানে কিছু করে দেখাতে চাই। আমি ফিরবো না, আমি আপনার কথা শুনে ফিরবো না। আমি ফিরবো না, ফিরবো না, ফিরবো না। বেশ, নাই বা ফিরলে, কিন্তু বিয়েটা তোমায় করতে হবে শাড়ি, কারণ তারিখ পাকা হয়ে গিয়েছে। আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলো, আর সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিল এই শোলক, তোমার বোন শোলক। ও তোমার বোন নয়, ও তোমার শত্রু, এনিমি। তুই পারবে না, সত্যি পারবে না। আমি পারবো, আমি পারবো, পারবো, পারবো। ঠিক আছে, চেষ্টা করে দেখো, কিন্তু যা হবে সব তো তোমার বিয়ের পর। কি বিয়ের আয়োজন করি? হ্যাঁ করো। বিয়েটা হয়ে গেলে যে জঙ্গলি পাখিটা মুখার্জি বাড়িতে ডানা ঝাপটাচ্ছে না, সে খাঁচায় বন্দি হবে। নকশা তুলে তাঁতের ঘরে আঁচল পারে স্বপ্ন বনে মাকড় শব্দ রঙিন সুতো শাড়ির রাজপ্রাসাদ।
সাত ষোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথা দুই রাজকুমারী ষোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথা দুই রাজকুমারী কিরে সম্পর্কটা ভেঙে এলি নাকি ভেঙে দিল? তোর চোখে জল মানায় না মা। দেখি দেখি তাকাতে আমার দিকে। তোর চোখে জল মানায় না, তোর চোখে আমি আগুন দেখতে চাই। আর ওই দুই চোখের মাঝে ত্রিনয়ন দেখতে চাই। তোকে আমি দেবী রূপে দেখতে চাই।